দোয়া এটা চাইয়া আনা যায় না, এটা মন থেকে আসে। আমি যদি ভালো হই, আমি যদি মানুষের মতন মানুষ হই, আমার ব্যবহার যদি ভালো হয়, আমার কথাবার্তা যদি ভালো হয়, আমার আচার আচরণ যদি ভালো হয়, আমার চরিত্র যদি ভালো হয়, আমার আমল আখলাক যদি ভালো হয়, আমার দ্বারা যদি কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যদি কেউ সমস্যায় না পড়ে, দেখবেন সকল মানুষই আমার জন্য দোয়া করবে, মন থেকে দোয়া করবে। গোটা দেশের মানুষ আমার জন্য মন থেকে দোয়া করবে। আর যদি আমি খারাপ হই, আমার কথাবার্তা যদি খারাপ হয়, ব্যবহার যদি খারাপ হয়, আমার লেনদেন যদি খারাপ হয়, আমার চরিত্র যদি খারাপ হয়, আমি যদি মানুষকে কষ্ট দিয়া থাকি কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, কাউকে যদি কষ্ট দিয়া থাকি, আপনি যতই মানুষের কাছে দোয়া চান, যতই মানুষের কাছে বলেন, আর তারাও যদি হাত তুলে দোয়া করে, এই দোয়া কাজে আসবে না, কারণ মন থেকে আপনার জন্য দোয়া করবে না। আমি একজন দায়িত্বশীল লোক, সমাজের একজন দায়িত্বশীল বিচারক, সমাজ পরিচালনা করি, আমি পরিবার পরিচালনা করি, বা আমি একটা ইউনিয়ন, উপজেলা, জেলা বা একটা রাষ্ট্র পরিচালনা করি, দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রের মানুষের সাথে যদি, জনগণের সাথে আমি ভালো ব্যবহার করি, জনগণের সাথে যদি আমি ইনসাফ ভিত্তিক বিচার করি, ন্যায় প্রতিষ্ঠিত করি, তাদের অধিকার পাওনা যদি আমি ঠিকঠাক আদায় করি, আমি যখন মরে যাব, গোটা বিশ্বের মানুষ, দেশবাসী আমার জন্য মন থেকে দোয়া করবে। আর যদি ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার পাওয়ারে আমি যদি নিরহ মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, নির্যাতন করি, আমি এমপি মন্ত্রী হয়ে যদি দুর্নীতি করি, বাটফারি করি, ছিটারি করি, জনগণের হক মেরে খেয়ে ফেলি, জনগণের অধিকার যদি আদায় না করি, আমি মরে গেলে যতই দোয়া করার জন্য আপনার পরিবার বা কেউ আপনার জন্য দোয়া চাইবে, তারা দোয়া করলেও কোনো কাজে লাগবে না। মন থেকে তো আপনার জন্য দোয়া করা হবে না, মন থেকে আপনার জন্য দোয়া করবে না, বরং তারা খুশি হবে, বলবে আপদ চলে গেছে, দূর হইছে। সমাজের একটা লোক যদি চুরি করে, বাটফারি করে, ছিটারি করে, বদমাইশি করে, চরিত্র খারাপ থাকে, এই লোকটা যখন মারা যায়, সবাই দেখবেন মন থেকে খুশি হয়, যা আপদ দূর হইছে, একটা চোর দূর হইছে, সমাজে একটু শান্তি হবে, সমাজের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, খুশি হয়। এ থেকে আপনার জন্য মঙ্গল। তাই তো কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন। এমন একটা জীবন গঠন করে যাবেন মরার পরে, যাতে করে সকল মানুষেরাই আপনার জন্য কান্না করে, মন থেকে দোয়া করে। আর এরকম বদমাইশি জীবন, খারাপ জীবন যদি গঠন করে যান, আপনি যদি অন্যায় জুলুম করে মারা যান, দুর্নীতি করে মারা যান, চরিত্রহীন হয়ে যদি আপনি মারা যান, মানুষেরা খুশি হবে, আপনার জন্য বদদোয়া করবে, মরছে ভালো হয়েছে, আপনি কবরে শান্তি পাইবেন না। এজন্য প্রত্যেকেরই উচিত এমন একটা জীবন গঠন করবেন, মরার পরে যাতে করে প্রতিটা মানুষ, গোটা দেশবাসী আমার জন্য কান্না করে, মন থেকে দোয়া করে।